আসসালামু আলাইকুম। দূরেরও কাছে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। সকাল সকাল বারান্দাতে এসে মনটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে। একে তো শরীর খারাপ ছিল প্রচণ্ড, তার ওপর আবার মন খারাপ। আর মন খারাপের কারণই হচ্ছে আমার এই ক্যালাথিয়া গাছটা মরে যাচ্ছে প্রায়। তো আমি জানি গাছটা হয়তো বা আমি বাঁচাতে পারবো না, সারভাইভ করবে না, মরেই যাবে। তো মরা পাতাগুলোকে একটু কেটে দিলাম। এই ক্যালাথিয়া মূলত মাটিটাকে একটু ভেজা ভেজা রাখতে হয়, আর সকাল বিকাল পাতায় মূলত পানি দিতে হয়। ক্যালাথিয়ার মূল সৌন্দর্য হচ্ছে তার পাতাতে। তবে ক্যালাথিয়ার এই চারাটি, এটা ভিন্ন জাতের চারা, এই চারাটির পাতা এখনও রয়েছে। এখন দেখা যাক এটার আবার সমাপ্তি কবে ঘটে। গাছগুলো এলোমেলো হয়ে যাচ্ছে কিংবা মরে যাচ্ছে, তার অন্যতম কারণ হচ্ছে আমার যে বাসাটা, এই বাসায় কিন্তু রোদ তো দূরের কথা, দেখা যায় যে উজ্জ্বল আলো রয়েছে কিন্তু পর্যাপ্ত যে রোদের আঁচ সেটা নেই। তো সকালবেলা বসেছিলাম, রান্না বান্নার তেমন কোনো কিছুই করতে ইচ্ছে করছিল না। আপনাদের ভাইয়া টুকিটাকি যা ছিল সেগুলো দিয়েই আসলে ব্রেকফাস্ট করে অফিসে চলে গিয়েছে। আর আমি, শরীর খারাপ আমার, তেমন কিছু রান্না করিনি। এটা শোনার সাথে সাথে আম্মু ভর্তা পাঠিয়ে দিয়েছে, কারণ আমার মা জানে যে শারীরিক কোনো প্রবলেম হলেই সর্বপ্রথম যেটা আমার হয় যে আমি একদমই খাওয়া দাওয়া করতে পারি না। খাওয়া দাওয়াতে আমার প্রচণ্ড রকমের সমস্যা দেখা দেয়, আর এটা আম্মু জানে। জানার পরই আমার মা ভর্তা পাঠিয়ে দিয়েছে। আর ছোটো বোনকে বলেছে যে যেহেতু তোমার আপি অসুস্থ, তুমি ভাতটা রান্না করে নিও, রান্না করে তিনজন একসাথে বসে খেও। তো সকালে খাবার দাবার শেষ করেছি, বেশ কিছুক্ষণ বসেছিলাম। তো আম্মু দেখলাম আবার আমের ভর্তা করে পাঠিয়ে দিয়েছে, যে বলেছে এটা খেলে নাকি আমার রুচি বাড়বে। তো যাই হোক, মায়েরা নিঃস্বার্থভাবে আসলে সন্তানদের ভালোবাসে, আর এই ভালোবাসার সাথে পৃথিবীর কোনো কিছুর কোনো তুলনা হবে না। আমার মনে হয় নিঃস্বার্থভাবে ভালোবাসাটা একমাত্র মায়ের কাছ থেকে আসাটাই সর্বপ্রথম সম্ভব। তো যাই হোক, আমি, ছোটো বোন, ভাগ্নি আম ভর্তাটা খাচ্ছি। তো আমি তো তেমন কোনো টেস্ট বুঝতে পারছিলাম না, শুধু খেতে বলেছে, কষ্ট করে বানিয়ে দিয়েছে তাই খাচ্ছিলাম। কেমন যেন লাগছিল, অদ্ভুত আমার কাছে। মুখের টেস্ট আসলে চলে গেলে যেটা হয়, মুখটা কেমন যেন হয়ে থাকে। তো যাই হোক, সেটা খাচ্ছিলাম। আর আমরা তিনজন বসে একটু গল্প করছিলাম, ওদের কোচিংয়ে কি হয় না হয় সেগুলো ওরা আমাকে বলছিল। তবে যেহেতু সকালবেলার খাওয়া দাওয়াটা খুব বেশি ভালো হয়নি, দুপুরে তো খাওয়া দাওয়া করতে হবে। ওরা খাওয়া দাওয়া করে কোচিংয়ে যাবে, তারপর আমারও বেশ কিছু মেডিসিনের ব্যাপার আছে। আর তাছাড়া রাতে বেলা তো আপনাদের ভাইয়া আসবে, তো আসলে দেখা যাবে যে আবার তো খাওয়া দাওয়ার একটা পালা চলবে। না খেয়ে তো আসলে থাকা সম্ভব না, তাই একটু কষ্ট করে হলেও আমি দুপুরবেলায় মূলত রাতের জন্য আর দুপুরের জন্য রান্নাটা করে রাখছি। তো করেছি ডিম আলুর ঘাটিটা, এটা বেশ মজা হয়। আমার হাতের এই জিনিসটা আমি দেখেছি আমার বাবা পর্যন্ত পছন্দ করে। আর মুরগি ছিল, ডাল ছিল, এই তো দুপুরে রান্না শেষ। আমরা যে যার সুবিধা মতো আসলে খেয়ে নিব। আর এখন যেই ক্লিপসটুকু দেখছেন, এটা কিন্তু বিকেলের। তো বিকেলে ছোটো বোন আর ভাগ্নি বাসায় ছিল, আমি তো প্রায় শুয়ে বসেই ছিলাম সারাদিন। তো দুপুরে খাওয়ার পর আমার আবার ভীষণ খারাপ লাগছিল। তো তখন ছোটো বোন বলছিল যে তোমাকে একটু মেহেদি দিয়ে দিই, তোমার মনটা ভালো লাগবে, তুমি শুয়ে থাকো, তোমার তো কিছু করতে হবে না, আমি তোমাকে মেহেদি দিয়ে দিচ্ছি। আর আমি নিজেও দিয়েছি। তো এত আগ্রহ করে বলছিল, তো ভাবলাম যে ঠিক আছে, মেহেদি দেওয়ার জন্য তো আমাকে অন্য কিছু করতে হবে না, তাহলে না হয় দেই। তো ওর কথাতেই আমি মেহেদি ও দিয়ে দিচ্ছিল, আর আমি সেটা দেখছিলাম। মাশাআল্লাহ, আমার ছোটো বোন ভাগ্নি দুইজনে কিন্তু ভালো মেহেদি দিতে পারে। একটা ডিজাইন যদি ওদের দেখিয়ে দেওয়া হয়, খুব একটা পার্থক্য হয় না, বেশ ভালোই দেয় মাশাআল্লাহ। তো সেটাই করছিল, মেহেদি দিয়ে দিচ্ছিল। সাথে তো বিভিন্ন গল্প ছিল এই মেহেদি দেওয়ার পাশাপাশি।
তো এইগুলো করেই আমরা বিকেলে প্রায় 1 কাটিয়ে দিয়েছি। আর হচ্ছে এই তো আমার মেহেদিটা দেয়া হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। মেহেদি দেওয়ার কিছুক্ষণ পরেই দেখলাম ডেলিভারি ম্যান এসেছে, আমার কিছু ডেলিভারি ছিল, তো সেটাই চলুন আপনাদের সাথে আনবক্স করি। আজকে যে ডেলিভারিটা আমি পেয়েছি এইটার মোটামুটি 3-4 দিন হয়েছে আমি অর্ডার করেছিলাম। তো সাথে ওরা গিফট স্বরূপ আমাকে 2টি ন্যাপকিন দিয়েছে মূলত। আর আমি মূলত অর্ডার করেছিলাম 2টি প্রোডাক্ট। আমি যেই সমস্ত কসমেটিক্স টাইপের যে প্রোডাক্টগুলো থাকে সেগুলো আমি একটা অনলাইন ফেসবুক পেজ থেকে মূলত নিতে পছন্দ করি। আমি ওনাদের এখান থেকে প্রায় 2020 সাল থেকে জিনিস নেই, তো 4 বছর হয়ে গিয়েছে। মোটামুটি আমার ট্রাস্টেড একটা পেজ বলা যেতে পারে। তারা ভালো প্রোডাক্ট আসলে প্রডিউস করে। তো এটা কিন্তু আবার কোনো প্রমোশনাল ভিডিও না, কেউ ভাববেন না এটা প্রমোশনাল কোনো ভিডিও। আমি একটা সুদিং জেল আর একটা ফেস প্যাক মূলত অর্ডার করেছি। আর সন্ধ্যার দিকেই দেখলাম আমার গ্যাসের চুলাটা চলে এসেছে এবং তার সাথে লোকও চলে এসেছে লাগিয়ে দিবে। গ্যাসের যে ভয়াবহ সমস্যাটা আসলে আমরা পার করেছি, ওই ভয়াবহ পরিস্থিতির মধ্যে কালি দিয়ে আমার মনে হয়েছে জীবন একদম তেজপাতা। তো যাই হোক, শুধু তো গ্যাসের চুলা লাগালেই হবে না, সাথে কিন্তু আমরা নতুন নতুন গ্যাসের চুলায় চা বানিয়ে নিয়েছি এবং সন্ধ্যায় 3জন মিলে একটু চা বিস্কিট খাচ্ছিলাম। আর পাশাপাশি তো আমার হাত চলছিলই, শুকনো মরিচগুলো ভাবলাম যে এই পাশাপাশি বেছে রাখি। কথার ফাঁকে ফাঁকে আসলে আমাদের কত কাজ যে হয়ে যায়। আমরা গৃহিণী যারা আছি তারা কিন্তু আমরা বেশ ভালো মতোই জানি কোন কাজটা কখন করে নিতে হবে। আর আমি তো মনে করি গৃহিণীরা অনেক স্মার্ট হয়, এক্সপার্ট হয় বিভিন্ন কাজে। তো চা খাওয়ার পরই দেখলাম যে আমার ভাইয়া কুমিল্লায় গিয়েছিল, তো সে আবার রসমালাই নিয়ে এসেছে। তো সেটাই আমরা তাজাটাই একটু খেয়ে নিলাম। আপনারা যারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করবেন আর আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আর এই যে দেখছেন স্পাইডারম্যান, এই স্পাইডারম্যান কিন্তু আমাদের বাসায় চলে এসেছে। আমার ভাতিজা স্পাইডারম্যানের চরম ভক্ত। স্পাইডারম্যানের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।